হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও খুব খুব ভালো আছি। এই যে ক্রিয়েশনে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো চলো আজকে সকাল সকাল শুরু করে দিয়েছি। রোজ তোমাদের সাথে শেয়ার করি রান্নার ভিডিও, তো দেখতে থাকো। দেখো সকাল সকাল সমস্ত ঘরের কাজ বাজ গুছিয়ে নিয়ে, বাসি কাজ গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো এখানে সব কেটে কুটে নিয়ে আসি। আর আজকে চিংড়ি মাছ দিয়ে দুটো রেসিপি করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো 150 চিংড়ি মাছ, 150 না সরি 200 চিংড়ি মাছ দিয়ে দুটো তরকারিতে আমি কিভাবে চিংড়ি মাছের টেস্টটা নিয়ে আসি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো আর আমার সাথে এনজয় করতে থাকো। তো দেখো বন্ধুরা, ভাত তো একদিকে বসিয়ে দিয়েছি। আর এই দেখো এখানে চিংড়ি মাছটা আমি খুলতেই পারছি না। কাল রাত্রে আমি সব কেটে কুটে রেডি করে রেখে দিয়েছিলাম। আর বাঁধাকপিটাও তো কেটে রেখেছিলাম রাত্রে, নাহলে না সকালবেলাটা করাটা খুবই টাফ হয়ে যায়, জানো তো। তো এখানে দেখো চিংড়ি মাছটা আমি ফ্রিজ দিয়ে বার করে রেখেছিলাম অনেকক্ষণ আগে, যখনই উঠেছি তখনই বার করে রেখেছিলাম। তো এখন কাঁচা কুমড়ো দিয়ে চিংড়ি মাছ রান্না করছি। তো দেখো দারুণ খেতে হয়েছিল। আর কাঁচা কুমড়োটা খোসা সমেতই রান্না করেছি, কিন্তু খোসা ফেলিনি আমি। আলু দিয়েছিলাম এর মধ্যে অল্প একটু। আর হ্যাঁ, এর মধ্যে যদি একটু ওই মিষ্টি আলুগুলো, যে লাল রাঙা আলু বলে, ওই আলু যদি দেওয়া হতো না, টেস্টটা আরও ভালো লাগতো। তো আমি এখানে বেশি কিছু মশলা কিন্তু ব্যবহার করিনি। 5 ফোড়ন দিয়েছিলাম, শুকনো লঙ্কা ফোড়নে, আর তেজপাতা আর কাঁচা লঙ্কা, এই ফোড়ন দিয়েই কিন্তু রান্নাটা করছি। আর নুন হলুদ ব্যাস। তা আমি কিন্তু চিংড়ি মাছ কিন্তু আলাদা করে ভাজিনি। কেন বলো তো, আমি চিংড়ি মাছ যখন ফোড়নটা দিয়েছিলাম তখনই আমি ফোড়নের সাথে সাথে চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছিলাম। দিয়ে একটু মশলাটা হয়ে গেলে তারপরে কিন্তু সবজিটা ঢেলে দিয়েছিলাম। তো দেখতেই পেলে। আর এখানে দেখো আমি বাঁধাকপির জন্য কেটে নিয়ে আসি। আর এইদিকে দেখো ধনেপাতা দিয়ে দিচ্ছি আমি। আর এই ধনেপাতাটার সেন্টটা এত সুন্দর লাগে না, কি বলবো। মানে কুমড়োর তরকারিটার টেস্টটা যেন দ্বিগুণ বেড়ে গেছে, জানো তো, এই ধনেপাতাটা দেওয়াতে। আর দারুণ হয়েছিল খেতে। তোমাদের তো দেখেই মনে হচ্ছে তাহলে কেমন হতে পারে রান্নাটা। আর এই ধনেপাতা দেওয়াতে টেস্টটা আরও বেশি বেড়ে গেছিলো, জানো তো। সেই চিকন চিকন ধনেপাতাটা, এটা না সেন্টটা হেবি সুন্দর, ওর জন্য খেতেও ভালো লাগে, টেস্টটাও লাগে। যে কোনো জিনিসে এই ধনেপাতাটা যদি পড়ে না, অসাধারণ অসাধারণ, কি বলবো। আমি এখন ভিডিওটা এডিট করতে করতে আমি ওই টেস্টটা যেন ভুলতে পারছি না। আর আমি বললাম না বেশি কিন্তু মশলা দিইনি। আর মটরশুঁটিও দিয়েছিলাম কিন্তু ওর মধ্যে। দেখো চিংড়ি মাছগুলো, 200 চিংড়ি মাছ দুটো জিনিসে হাফ হাফ করে দিয়েছি, দেবো। একটা তো হচ্ছে, আর একটা করবো রান্না, সেটাও তোমরা দেখতে থাকো। ওটাতেও কিন্তু আমি চিংড়ি মাছ আলাদা করে ভাজিনি, আমি একেবারেই রান্না করছি। না চিংড়ি মাছ ভাজবো, না বাঁধাকপির আলু ভাজবো, মানে একেবারেই রান্নাটা করে নেবো। তোমরা শুধু দেখতে থাকো। জাস্ট ফাটাফাটি হয়েছিল দুটো রান্নায়। তোমরা কে কীভাবে করো আমাকে বলো। আমি কিন্তু এইভাবেই, মানে যত চাই যে একটু সাশ্রয় করতে সংসারে, ওর জন্য যত সঠিক রান্নাটা করা যায় কিন্তু খেতে কিন্তু দারুণ হয়। তো দেখো আমি এবার বাঁধাকপিটা করে নেব। তো এর মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, এলাচ, দারচিনি আর লবঙ্গ। আর এদিকে দেখো একটা শুকনো লঙ্কাও ফোড়নে দিয়ে দেবো। আর দেবো তেজপাতা কয়েকটা, আর দেবো গোটা জিরে। দেখতে থাকো বন্ধুরা। একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে এবার আমি কি দিই দেখো, আলুগুলো দিয়ে দিচ্ছি। মানে একেবারে ফোড়নের সাথেও কিন্তু আলুগুলোও ভাজা ভাজা হয়ে যাবে। আর আলু একটু ভাজা ভাজা হয়ে আসলে ওর মধ্যে কিন্তু আমি চিংড়ি মাছটাও দিয়ে দেবো। তোমরা শুধু ধৈর্য ধরে দেখো, কেউ স্কিপ করবে না, তাহলে বুঝতে পারবে না। আর আমি এইভাবে যে রান্না করছি না, খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। তো আমি আদাটাও ঘষে রেখেছি। তো দেখো এখন কিন্তু টমেটো, আদা ঘষানো আর কাঁচা লঙ্কা চিরাটাও দিয়ে দিচ্ছি। এর মধ্যে আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এইগুলো কষিয়ে আসলে একটু ভালো করে, তারপরে কিন্তু আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দেব। কাঁচা চিংড়ি মাছ, আমি কিন্তু চিংড়ি মাছ ভাজিনি। হ্যাঁ, কীভাবে কাঁচা চিংড়ি মাছ রান্না করি তোমরা দেখো, জাস্ট ফাটাফাটি অসাধারণ লাগে। তো দেখো আমি চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখানো ছিল, সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম কিন্তু।
দিয়ে আমি আবার ভালো করে কষাতে থাকবো। আর কষাতে কষাতে কিন্তু আমার চিংড়ি মাছটা কিন্তু ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে। আর একদিকে তো চা বসিয়ে দিয়েছি, ভাতও হয়ে গেছে। বললাম না সকালবেলায় এত তাড়াহুড়ো থাকে, তাড়াহুড়োতে অসম্ভব হয়ে যায় ভিডিও বানানো। তাও যতটা পারছি কষ্ট করে হোক তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তোমরা শুধু আমাকে একটু লাইক কমেন্ট করে দিও, তাতেই আমি সন্তুষ্ট, আর কিছু দরকার নেই। তো আমি ভালোভাবে কিন্তু এবার কষাচ্ছি, আর একটু একটু করে জল দিয়েই কিন্তু কষাতে থাকবো। আর এইদিকে দেখো আমি সব রকম গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি, হলুদ, লবণ, জিরে, লঙ্কার গুঁড়ো। 4 রকম গুঁড়ো মশলা নিয়ে নিলাম, নিয়ে আমি একটু ভালো করে জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো। রেখে তারপরে দিয়ে কড়াইতে দিয়ে ভালো করে কষাতে থাকবো। তো দেখো আমার কিন্তু কষাতে কষাতে কিন্তু চিংড়ি মাছগুলো দেখো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি কষানো হয়ে গেছে মশলাগুলো। এবার আমি দেখো বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। আর অল্প অল্প করে বাঁধাকপি আর মটরশুঁটি একসাথে ধোয়া ছিল, অল্প অল্প করেই কিন্তু দিয়ে নাড়াতে থাকবো। বাঁধাকপিটা এমনি চিংড়ি মাছ দিয়ে যে কোনো জিনিস রান্না করো না, ওর টেস্ট যেন দ্বিগুণ বেড়ে যায়, খুবই ভালো লাগে। তো আমি ভালো করে কিন্তু পাইল করে নিচ্ছি, মশলা সাথে সবটা দিকে যায় সব দিকে, তার জন্য নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। আর এই দিকে দেখো একটা বাঁধাকপি কিন্তু কমে কতটুক হয়ে গেল, এটা কিন্তু আরও কমবে, তোমরা শুধু দেখো। ভালো করে আবার একটু নাড়াচাড়া করে দিয়ে আবার একটু কিন্তু ঢেকে দেবো। ঢাকা দিয়ে দিয়ে রান্না করাতে রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। তো দেখো এবারে কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো। তারপরে দেখো আলুগুলো কিন্তু ভাজা করতে করতে সিদ্ধ হয়ে গেছিল। তারপরে দেখো ঢাকা খুলে নিয়ে দেখো রান্নাটাও হয়ে গেছে। আর ঢেকে ঢেকে রান্না করেছিলাম বলে বাঁধাকপিগুলো একদম গলে পুরো হয়ে গেছে, বেশ খেতে দারুণ হয়েছিল। কেমন লাগছে তোমাদের দেখতে বলো। আর এদিকে তো কুমড়োর তরকারিটাও ফাটাফাটি, মানে দুটো চিংড়ি মাছের রেসিপি একদম ফাটাফাটি হয়েছে। আর চিংড়ি মাছ যে কোনো জিনিসে পড়লে বললাম না টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তারপরে দেখো সবাই খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। আর এইদিকে আমি এবার সকালবেলা টিফিন নিয়ে বসে গেছি। তো আজকের টিফিনে আছে পাউরুটি, কলা আর মিষ্টি। এই হচ্ছে টিফিনে। আর আমার কর্তা মশাইয়ের লগত দেখবে তোমরা, আমি খেতে বসেছি আর ও দেখো মনের সুখে গান করছে, তা আমি বুঝতে পারিনি ও আমি যে ক্যামেরা করছি। আমি ডাকবো বলো তোমাকে, কানে কানে বলে শুধু দাও, কোন ফুল ভালোবাসো তুমি। তারপর কি বলো? ও ভিডিও করছে খাইতে আর করে। তো দেখো আমি ভিডিও করছি বলে ও একটু লজ্জাও পেয়ে গেছে। আর ও সারাক্ষণ এরকম শুধু গান করতেই থাকে। আর বিশেষ করে কেউ যদি কোনো কথা না বলে না, পুরো বাড়ি যদি চুপচাপ হয়ে যায়, ও কী করবে তার পাশে গিয়ে ভুলভাল গান করবে, যাতে সে একটু কথা রিয়াকশানটা করে। এই করে জানো তো, এই করেই হচ্ছে বাড়িটা পুরো মাথায় করে রাখে যত সময় থাকে। তারপরে ও চলে গেলে পুরো বাড়িটা নিস্তব্ধ, আমিও একা একা হয়ে যাই, ছেলে স্কুলে চলে যায়। আর তারপরে ভিডিওর কাজ করি, ফোনে কাজ করি, এই হচ্ছে আমার জীবনযাপন চলছে। তো তোমাদের আজকের দুটো রেসিপি কেমন লাগলো আর আমার বরের গানটা কেমন লাগলো জানিও। তো সকাল এখানেই কিন্তু ভিডিওটা শেষ করবো, আর বেশি বড় করব না আজকের ভিডিওটা, এমনিতেই অলরেডি বড় অনেকটাই হয়ে গেছে। তো চলো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর হ্যাপি থাকবে সবাই। পুরো দিনটা এখনও অনেকটা বাকি, আর এখন বাজে কিন্তু 11:15। এখানেই কিন্তু ভিডিওটা শেষ করে দিচ্ছি তোমাদেরকে। তো চলো আর কোনো ভিডিও করব না আজকের।
একটু শরীরে রেস্টও দরকার, রেস্ট নেবার। আমার এখনও স্নান হয়নি, সব কাজ হয়ে গেছে। স্নান করার আগে টিফিনটাও করে নিচ্ছি, কেন বলো তো স্নানের এখন লাইন পড়ে গেছে, ওর জন্য স্নানটাও করতে পারছি না। তো চলো টাটা বাই বাই, টিফিনটা করে নিয়ে স্নানটা করে তারপর তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা বাই বাই।